যদি কারো গায়ে লাগে আর কথা বলবার চেষ্টা করেন, আমি অন্য হুজুরদের মতো না, কিন্তু এমন পিটানি দিমুরে বেটা, একটা কথা বলবেন না, সাবধান। আমি কারো দেশে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি, হাসিনার সময়ও বাস করছি, আর এখন তো কথাই নাই, ঠিক আছে? অতএব কথা বললে খুব সাবধান, কেউ আওয়াজ করবেন না দয়া করে। কারে বয়ান শোনাইতেছি আমি? আমার নিজের জীবন চলে যাওয়ার মতো বয়ান করতেছি আমি, আর হেরা একটা কি ব্যাং নাকি গেছে হাসে, উলুবনে মুক্তা ছড়াইতেছি আমি। ভাই আপনি বুঝেন, আপনি আসেন, এই কথাগুলো বলেন না। বাপের আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, দম থাকলে এখানে এসে এই কথাগুলো বলেন। মনে কিছু নিয়েন না, অহংকার করছি না, আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ দিছে, এই জবান আল্লাহ দিছে, এই জন্য আল্লাহর জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলি। এত সহজ মনে করছেন? আপনি কি মনে করছেন এই কথাগুলো? এই কথাগুলো বলতে বলতে তো উসমান হাদিকে শহীদ করা হয়েছে, আমরা জানি না এগুলো? আপনি কি মনে করছেন আমরা বোকা? এদেশের ক্ষমতার বাগবাটোয়ারা আমরা পাইতাম না? এক দুইটা আসনকে আমরা পাইতাম না? যান একটু খবর লয়ে পূর্বদল নেত্রকোনা খবর নেন যে রফিকুল ইসলাম মাদানির আসনে রফিকুল ইসলাম মাদানির অবস্থান কি। যায় দেখেন, বড় বড় দল আমার অফার করছিল, বড় দল ডিরেক্ট অফার করছিল, বড় দল লাগবে না, আমার আসনে খবর নিয়েন। আলহামদুলিল্লাহ আমি মানুষটা ছোট হইতে পারি, আমার আসনের যারা এমপি পদপ্রার্থী, আমি যদি একবার বলতাম আমি দাঁড়াবো, পাতলা পায়খানা সিটে যাই তুমি।